সে রাষ্ট্রপতি মাননীয় গোবর্ধন পরিক্রমায় গেছে। তো গোবর্ধন পরিক্রমার কিছু ঝলক আপনারা দর্শন করুন আর বৃন্দাবন ধাম দর্শন করুন ভিডিওতে আপনাদেরকে। আগে অনেক ভিড় চলছে, আগে যাওয়ার মতো সিচুয়েশন নেই। রাষ্ট্রপতি এখন গোবর্ধনে গেছে। তো রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বৃন্দাবনের পরিস্থিতি এখন কি, সব কিছু খুলে গেছে, রাস্তাঘাটে ভক্তজন। আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃন্দাবন থেকে গোবর্ধন পরিক্রমায় গেছে, সেটা আপনাদেরকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। প্লাস বৃন্দাবনে কি পরিস্থিতি, কি দর্শন হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন আর আনন্দ নিন। রাধে রাধে। রাষ্ট্রপতি এখন গোবর্ধনে গেছে, তো সেই দিকে বৃন্দাবনে কোনো প্রবলেম নেই। তো ভক্তদের মন খুলে ঘুরছে, দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড়। ঘরের সামনে পা ফেলার জায়গা নেই, শনিবার দিন বৃন্দাবনে ভিড় থাকেই। বেশ করে লোক এখন আসতে পারছিলেন কদিন ধরে, তো এই সুযোগ পেয়ে গেছে এখন। মানে এত ভক্তদের ভিড় আসছে বৃন্দাবনে, আপনারা দেখুন। একটা সময় দেখছি যে রাধারমণ মন্দিরের সামনে লোক জমেছিল না, কোনো দোকান বাড়ছিল না। আর এখন যে পরিস্থিতি হয়ে এসেছে, যেখানে পা ফেলার জায়গা থাকে না, চারোদিক থেকে ভক্তদের ভিড়। আর এখানে স্কুটি, টোটো বাগারা, মানে সেই বৃন্দাবন ধামটাকে মানে যে আনন্দটা না আসলে আপনি কখনো অনুভব করতে পারবেন না। দেখতে পাচ্ছেন ভক্তদের ভক্তি ভাব নিয়ে তারা ব্রজভূমিতে আসছে বিভিন্ন জায়গা থেকে। 50 किलो गंड 50 गंड 4 गंड 50 किलो गंड 50 किलो गंड। দেখুন এই দিকটা চলে গেছে নিধিবান মন্দিরের দিকে সোজা। স্কুটি নিয়ে বেরোবো সেই পরিস্থিতি নেই। রিস্ক নিয়ে এখন যেতে হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। সামান্য নিধিবান মন্দিরের দিকেই অবস্থা, আগে কি হবে ভগবান জানে। তো দেখতে পাচ্ছেন পরিস্থিতি, যারা বৃন্দাবনে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন আসতে পারেন, কোনো প্রবলেম নেই। ভিড় তো এখন সারা বছর হয়, ভিড় কখনো কম হয় না। এবার অক্ষয় তৃতীয়া, চন্দনযাত্রা খুব এবার আগে পড়ে গেছে। निकालो निकालो तुम निकालो, कौन रोक रहा है तुमको? निकालो निकालो। क्या हाल बना के रख दिया सब। এখানকার পাবলিকগুলো আসবে মানে রাস্তাঘাটে সাইড দিবে না, ঘন্টি কতবার হয়রান বাজালেও কোনো সাইড দিবে না। আর হয়রান না বাজালে হয়ে গেছে, বাস আটকে মরো। পরিস্থিতি খুব খারাপ নিধিবানের সামনে দিয়ে। দেখুন কি হাল বানিয়ে রাখছে, চারোদিকে দোকান, এখানে কোনো পুলিশের কোনো ব্যবস্থা নেই, কিছু করছে না। পাবলিকের ভিড়, তারপরে মাঝে মধ্যে টোটোগুলো ঢুকে দিচ্ছে এদিকে, খুব মানে প্রবলেমে যাচ্ছে। চলুন ক্যামেরাটা বন্ধ করি, নাহলে যেতে পারবো না। আগে অনেক ভিড় চলছে, আগে যাওয়ার মতো সিচুয়েশন নেই। তো এখন ঘুরে যেতে হবে দিক থেকে, করে বুঝতে পারছি না কিছু। তো দেখতে পাচ্ছেন ওইদিকে যাওয়ার মতো কোনো সিচুয়েশন নেই। নিধিবান মন্দির থেকে আবার পিছনে ব্যাক করে গাড়িটা আবার ঘুরিয়ে এদিকে আসলাম। এ দেখুন বাই রাস্তা বলা যায় এটাকে। ভিতরের দিকে ঢুকে গেলাম, এদিকে তো রাস্তা চিনে না মানুষ, এই জন্য এদিকে ভিড় নেই, একটা লোক নেই এদিকে। আর এখন
যাওয়ার মতো সিচুয়েশন নেই, কোন দিয়ে বেরোনো যায়। দেখুন এটা হলো অন্য সাইড, এদিক দিয়েও কিন্তু নিধিবন মন্দিরে যাওয়ার রাস্তা, কিন্তু এদিক দিয়ে যেতে গেলে আবার একটু মুশকিলে পড়বো। রাধে, এখন কোন দিকে যাওয়া যায় বুঝতে পারছি না, দেখি রিস্ক নেই দিকে, এখন কি করব, রিস্ক নিতে হবে দিক দিয়ে। ছোট ছোট রাস্তার মধ্যে এখন জাম লেগে আছে। কেন ঢুকলাম ভাই, সব জায়গায় ঢুকবো না এদিকে। দেখুন কি অবস্থা, বৃন্দাবনে কোথাও পা ফেলার জায়গা নেই, এমন পরিস্থিতি হয়ে এসেছে। আমি এখন দাঁড়িয়ে আছি কেশিঘাটে। দেখুন কি অবস্থা, বৃন্দাবনে কোথাও পা ফেলার জায়গা নেই, এমন পরিস্থিতি হয়ে এসেছে। আমি এখন দাঁড়িয়ে আছি কেশিঘাটে। কেশিঘাটের অবস্থা দেখুন, ওদিকে তো এত জাম লেগেছে, আসতে পারছিলাম না। তারপরে এখন আবার আসার পথে এত বড় জাম লেগেছে, মানে বেরোনোর কোনো চান্সই ছিল না। অনেক কষ্ট করে বেরিয়ে এসেছি, আর এখন আমি দাঁড়িয়ে আছি কেশিঘাটে। কেশিঘাটে ভক্তদের ভিড় দেখুন, এক হলো গাড়ি, টোটো, আর এক হলো ভক্তদের ভিড়। দেখুন বৃন্দাবন ধামে 3 দিনের জামে, মানে 3 দিন বন্ধ থাকার কারণে বৃন্দাবন ধাম একটু রিল্যাক্স ছিল, একটু মানে পুরো ফাঁকা ছিল। আর এখন পরিস্থিতি দেখুন, যেই রাষ্ট্রপতি বৃন্দাবন থেকে বেরিয়ে গোবর্ধনে গেছে, আর সে বৃন্দাবনে দেখুন পা ফেলার জায়গা নেই, আর গাড়ি ঘোড়াও চলছে ধুমতার একটা। টোটোওয়ালাগুলো লুটে খাচ্ছে বৃন্দাবন ধামে, 10 টাকার ভাড়া 100 টাকা লুটে নিচ্ছে, তারপরে পুরো রাস্তার মধ্যে জাম লাগাচ্ছে। এ দেখুন তাহলে টোটোই টোটো, পাবলিকের থেকে বেশি টোটো হয়ে গেছে দেখুন। রাধে রাধে। তো আমাদের মাননীয় রাষ্ট্রপতি গিরি গোবর্ধন পরিক্রমায় গেছে। প্রথম দান মন্দিরে পূজা শেষ করে গিরি গোবর্ধনের জন্য পরিক্রমা শুরু করেছে, প্রায় হেঁটে প্লাস যেই ভিআইপি গাড়ি রয়েছে 2টা গাড়ি দিয়েই ম্যানেজ করে পরিক্রমা করেছে, কেননা পায়ে হেঁটে তো পুরো সম্ভব নয়। প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, তারপরে জায়গায় জায়গায় দাঁড়ানো, জায়গায় জায়গায় দর্শন করা, তারপর টাইমের ব্যাপার আছে। তো খুবই সুন্দর, আমাদের এটা গর্ব যে আমাদের দেশের রাষ্ট্রপতি উনি আমাদের বৃন্দাবন ধাম পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিতে দর্শন করতে এসেছে। এটা আমাদের গর্ব বিষয়, কেননা আমাদের সমাজ যত ভিআইপি হয় ততই মানুষের ভক্তিতে দূরে থাকে। কিন্তু আজকে আমরা যা দেখছি যে সরকার থেকে ধরে রাষ্ট্রপতি থেকে ধরে যত উপর লেভেলের মানুষ রয়েছে, তারা সবাই কিন্তু ভক্তিতে মানে একটু এগিয়ে আছে, ধামে যায়, ভগবানের দর্শন করে। আর আপনাদেরকে আরেকটা বলে দিচ্ছি, রাষ্ট্রপতি যখন বৃন্দাবনে এসেছে তার আগে কিন্তু অযোধ্যায় রাম মন্দিরে পূজা শেষ করে কিন্তু বৃন্দাবনে এসেছে। তো আমাদের খুবই সৌভাগ্য যে আমরা আজকে দর্শন করতে পেরেছি। তো এটা হলো মানসী গঙ্গা, মানসী গঙ্গাতে পূজা হচ্ছে। রাধে রাধে, রাধে রাধে। তো ভিডিওটা 2 দিন ধরে শ্যুট হচ্ছে, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। বৃন্দাবনে ভালো এখন ওয়েদার, বৃন্দাবনে আসার জন্য সবথেকে বেস্ট সময়। তা আপনারা যদি কেউ বৃন্দাবন ধামে 84 কোষ পরিক্রমা থাকা খাওয়া ঘোরাঘুরির ফেসিলিটি চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের 8 দিনের 84 কোষ পরিক্রমা প্যাকেজ রয়েছে, তা আপনারা যে কোনো সময় এসে করতে পারেন, আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে। তো বৃন্দাবনের অবস্থা এখন খুব ভালো, খুব সুন্দর মৌসুম, আর রাস্তাঘাটে ভয়ানক ভিড়। যেই আমাদের মাননীয় রাষ্ট্রপতি বেরোলো সেই বৃন্দাবনে ভিড়, এত ভিড় পা ফেলার জায়গা হচ্ছে না। তো আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। কালকে একজন কমেন্ট করেছিল যে খালি ক্যামেরা দিয়ে খালি রাস্তায় দেখাচ্ছি, রাষ্ট্রপতি দর্শন করাতে পারিনি। তো আজকে আপনারা ভালোভাবে দেখে নিন। তো দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো আমরা একটা বৃন্দাবনে ছোটোখাটো মন্দির করার জন্য চেষ্টা করছি, রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট রয়েছে আমাদের। তো আপনারা যদি মন্দিরের জন্য হেল্প করতে চান, মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, তো স্ক্রিনে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা খুব শীঘ্র একটা বৃন্দাবন ধামে একটা মন্দির করানোর চেষ্টা করছি। তো সকলের সহযোগিতা দরকার, একা তো কখনো সম্ভব নয়।
তো এটাই জীবনে কিছু সঙ্গে যাবে না, ভগবানের জন্য যদি কিছু করেন এটাই জীবনের পরম সঞ্চয় হবে। তো ভালো থাকুন সবাই, রাধে রাধে।